আপনাদের অনেক সময় পে আউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং যার ফলশ্রুতিতে আপনাদের ফেসবুক থেকে আর্নিংগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আসা বন্ধ হয়ে যায় এবং আপনারা কিন্তু হতাশ হয়ে পড়েন। তো বন্ধুরা, আপনাদের যদি পে আউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এটি সমাধান করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি দুইটি মেথডে এই পে আউট অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড সমাধান করে নিতে পারেন। সেই দুইটি মেথডের মধ্যে প্রথম নাম্বার মেথড হলো পেইড সার্ভিস। পেইড সার্ভিসের মধ্যে আপনি যদি আমাকে পেইড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পে আউট অ্যাকাউন্টের যে সমস্যাটি আছে এই সমস্যাটি সমাধান করে দেব। আর ফ্রি যে সার্ভিসটি আছে সেই ফ্রি সার্ভিস নিয়ে কথা বলি বিস্তারিত, তারপরে পেড সার্ভিস নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষাংশে। তো বন্ধুরা, আপনি যদি মনে করেন যে আমি আপনাকে টাকা দিব না, আমি ফ্রিতে এই আমার যে পে আউট অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে এটি আমি সমাধান করব। এটি সমাধান করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি নতুন করে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, বা আপনার যে ফেসবুক পেজ যে পে আউট অ্যাকাউন্টের আন্ডারে আছে সেই আইডি বাদ দিয়ে অন্য একটি আইডির মধ্যে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই ফেসবুক পেজের মধ্যে কাজ করা শুরু করে দিবেন এবং শুরু করে দিয়ে আপনার যে পুরাতন ফেসবুক পেজটি আছে এই পেজের সাথে কোলাবোরেশন করে ভিডিও আপলোড করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পুরাতন পেজের মধ্যে যে ফলোয়ারগুলো আছে এই ফলোয়ারগুলো ট্রান্সফার হয়ে আপনার নতুন পেজের মধ্যে যাবে এবং নতুন পেজের মধ্যে গেলে সেখানে আপনি আবার নতুন করে মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল করে মনিটাইজেশন সেট আপ করে নতুন পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে সেখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। এটি একটি মাধ্যম। অথবা আপনি যদি মনে করেন আমার কাছ থেকে পেড সার্ভিসের মাধ্যমে আপনার এই পে আউট অ্যাকাউন্টটি সমস্যার সমাধান করে নেবেন তাহলে সেক্ষেত্রে আপনি করে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার পে আউট অ্যাকাউন্ট থেকে বা আপনার ফেসবুক থেকে প্রতি মাসে যদি $20-30 ইনকাম হয় তাহলে সেই ক্ষেত্রে এই পে আউট অ্যাকাউন্টটি ঠিক না করে নিয়ে আপনি যেভাবে আমি ফ্রি মেথডটি বললাম সেভাবে কাজ করে নতুন একটি পেজ গ্রো করে সেই পেজের মধ্যে আপনারা কাজ করেন। অপরপক্ষে আপনার যদি ফেসবুক পেজের মধ্যে প্রতি মাসে $100 উপর ইনকাম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এই পে আউট অ্যাকাউন্টটি আমার পেড সার্ভিসের মাধ্যমে এটি ঠিক করে নিতে পারেন। কেননা আপনার যদি প্রতি মাসে $100 পেমেন্ট আসে তাহলে সেই ক্ষেত্রে এখানে এই পেজের পে আউট অ্যাকাউন্টটি ঠিক করে নিয়ে আমার সার্ভিস চার্জ দিয়ে আপনার পুষিয়ে যাবে এবং আপনি কাজ করতে পারবেন ফেসবুকের মধ্যে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, আপনারা অনেক সময় এই প্রশ্নটি করতে পারেন যে আমি যে পেড সার্ভিসটি আপনাকে দেব এই কাজটা আমি কিভাবে করব। এই কাজ আমি কিভাবে করব সেটি আপনাকে আমি করে দিব, করে দিলে সেটি বুঝতে পারবেন, করে না দিলে তো আপনি বুঝতে পারবেন না। আর অনেকেই আপনার প্রশ্ন করতে পারেন যে আমার সার্ভিস চার্জ কত। তো বন্ধুরা, আপনার পে আউট অ্যাকাউন্টটি দেখার পর কত সার্ভিস চার্জ হবে সেটি নির্ধারণ হবে পরে। এবার আসি, আমার কাছ থেকে যদি আপনারা এই পেড সার্ভিসটি নিয়ে আপনাদের পে আউট অ্যাকাউন্টটি ঠিক করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কোন কোন শর্তগুলো আপনাকে মানতে হবে। প্রথম শর্ত হলো অবশ্যই আমাকে পেড করতে হবে, এটি 1 নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো অবশ্যই আপনার যে আইডির আন্ডারে আপনার পে আউট অ্যাকাউন্টটি আছে সেই আইডির পাসওয়ার্ড লাগবে। তৃতীয় নাম্বার শর্ত হলো অবশ্যই আগে পেমেন্ট করতে হবে। 4 নাম্বার শর্ত হলো আপনাদের যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে পে আউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড তাহলে সেই ক্ষেত্রে পে আউট অ্যাকাউন্ট আপনার যে রেস্ট্রিক্টেড হয়েছে তার একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবেন এবং এই স্ক্রিনশটের নিচে অথবা উপরে লিখে দিবেন যে আমার এই প্রবলেমটি হয়েছে, আমি এই প্রবলেমটির জন্য আপনার কাছ থেকে পেড সার্ভিস নেব। এটি লিখে আমার কাছে মেসেজ দিলে আমি আপনার মেসেজটি দেখে আপনাকে মেসেজ করব। আপনি নিশ্চিত থাকেন আপনাকে অবশ্যই রিপ্লাই মেসেজ দেওয়া হবে। আপনি যদি মনে করে থাকেন আমি মেসেজ দিলাম 5 মিনিট 20 মিনিট 1 ঘন্টা হয়ে গেল, কেন আমাকে রিপ্লাই দিচ্ছে না, এটি চিন্তা করার কোনোই আপনার কারণ নেই। আমি যখন ফ্রি থাকবো অবশ্যই আপনাকে মেসেজ দিব। একটি মেসেজ দেওয়ার পর আপনারা অনেকেই আছেন যারা বারবার মেসেজ দিতেই থাকেন যে ভাই আমার মেসেজটি দেখেন, আমার কাজটি কখন করবেন, কিভাবে করবেন, তাড়াতাড়ি রিপ্লাই দেন। এই বিষয়গুলো করবেন না, আমাকে মেসেজ দিয়ে রেখে দেবেন। আমার যখন সময় হবে অবশ্যই আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। এবার আসি, এই কাজটি করতে গিয়ে আপনাদের যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলোর উত্তর আমি আগে থেকে দিয়ে দিচ্ছি, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। প্রথম নাম্বার যে প্রশ্নটি আছে সেটি হলো পাসওয়ার্ড ছাড়া কি কাজ করা যাবে? তো বন্ধুরা,
আপনার যে প্রবলেমটি আছে এই প্রবলেমটি সমাধান করতে হলে অবশ্যই আপনার পাসওয়ার্ডের প্রয়োজন। পাসওয়ার্ড ছাড়া এই কাজগুলো করা সম্ভব নয়। কেননা যে বিভিন্ন কাজগুলো আছে এই কাজগুলো করতে হলে অবশ্যই আপনার আইডির মধ্যে আমাকে ঢুকতে হবে। ঢুকে বিভিন্ন যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো আপনার আইডির মধ্যে থেকে কালেক্ট করতে হবে। কালেক্ট করে তারপর একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে ফেসবুকের কাছে সেটি সাবমিট করতে হবে। এই বিষয়গুলো করার জন্য অবশ্যই পাসওয়ার্ডের প্রয়োজন। 2 নম্বর যে বিষয়টি আছে সেটি হলো কতদিন সময় লাগতে পারে। তো বন্ধুরা, কতদিন সময় লাগবে এর নির্দিষ্ট কোনো টাইম নেই। তবে আমি আপনাদের কাছ থেকে 1 মাস সময় নেব। তবে 1 মাস পর্যন্ত এটি সময় লাগবে না। আপনার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। তবে আপনাদেরকে আমাকে সময় দিতে হবে 1 মাস। 3 নম্বর যে প্রশ্নটি আপনারা অনেক সময় করে থাকেন সেটি হলো ভিডিও কলে এই কাজ করা সম্ভব কিনা। তো বন্ধুরা, ভিডিও কলে এই কাজ করা কখনোই সম্ভব নয়। কেননা এই কাজটি করার জন্য আপনার আইডির অনেকগুলো ইনফরমেশন আমার প্রয়োজন। যে ইনফরমেশনগুলো আমি ভিডিও কলে আপনার কাছ থেকে নিতে পারবো না, বা সেই ইনফরমেশনগুলো নিতে আমার অনেক টাইমের প্রয়োজন। যে টাইম নিয়ে আপনাকে ভিডিও কল থেকে আমি এই ইনফরমেশনগুলো নিব, সেগুলো সেই সময় আমার 3-4টা কাজ করা হয়ে যাবে। তাই অবশ্যই আপনাদের যদি মন চাই যে ভিডিও কলে করিয়ে নেবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই। 4 নম্বর যে প্রশ্নটি আপনারা করতে পারেন, কত % গ্যারান্টি আছে এই কাজটি হবেই। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি বলতে চাই 100% গ্যারান্টি আছে এই কাজটি হবে, এবং 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে চাই এই কাজটি করে দেওয়া সম্ভব। 5 নম্বর যে বিষয়টি আছে এই প্রশ্নটি আপনারা অনেকেই করে থাকেন, সরাসরি দেখা করে এই কাজটি করে নেওয়া সম্ভব কিনা। তো বন্ধুরা, সরাসরি দেখা করে এই কাজগুলো করা সম্ভব নয়। এটি সময় সাপেক্ষ ব্যাপার, এবং আপনাদেরও কিছু কাজ করতে হয় যে কাজগুলো আপনি আমার কাছ থেকে বা 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টার সময় আমার কাছে থেকে এই কাজগুলো আপনিও করতে পারবেন না, বা এই কাজগুলো করা দেখা করে সম্ভব নয়। 6 নম্বর যে বিষয়টি আছে সেটি হলো কি কি ইনফরমেশনের প্রয়োজন। কি কি ইনফরমেশনের প্রয়োজন সেটি হলো, যখন আমি কাজ করব, কাজ করার সময় কোন কোন ইনফরমেশন আমার প্রয়োজন হবে সেটি আপনার সাথে তখন কথা হবে। তখন কথা বলা অবস্থায় আপনার কাছ থেকে আমি চেয়ে নেব কোন কোন ইনফরমেশন আমার প্রয়োজন হবে। আর বন্ধুরা, আপনারা অনেক সময় এই বিষয়টি বলে থাকেন যে কাজ তো আপনার কাছ থেকে করে নেব, সেই ক্ষেত্রে আপনাকে আগে ভিডিও কলে দেখে তারপরে আমি কাজ করে নেব। এই কনফিউশন যদি আপনার থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে ইউটিউব ভিডিওটি আপনি দেখছেন, এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আমার যে ফেসবুক পেজের মধ্যে এসে আমাকে ইনবক্স করবেন। এটি আমার রিয়েল এবং অথেন্টিক ফেসবুক পেজ। এই পেজের মধ্যে যোগাযোগ করলে আপনার সাথে চিট হওয়ার সম্ভাবনা কম, বা আপনি চিট হবেন না। তাই অবশ্যই একটি বিষয় ইনশিওর করবেন, এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব ডেসক্রিপশন বক্স থেকে আমার এই পেজের মধ্যে আপনি ইনবক্স করবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আমার ফেসবুক পেজের নাম অভিজিৎ কুমার ব্লগ। এই নামটি থেকে যদি আপনারা ভিডিও দেখে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আমার এটি অথেন্টিক পেজ। তবে আমি এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। দেখুন, আমার এই পেজের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক করা আছে। এই লিঙ্কটি যারা স্ক্যামার আছে বা যারা ভুয়া আপনাকে মেসেজ করতে পারে, তাদের কিন্তু এটি লিঙ্ক করা থাকবে না। সেই পেজটি ভালোভাবে চেক করে তারপরে আপনি টাকা পয়সার লেনদেন করবেন, এবং অবশ্যই সেই বিষয়গুলো দেখে তারপরে আপনার আইডির অ্যাক্সেসটি দেবেন। এই বিষয়গুলো মাথায় রাখবেন। মাথায় রেখে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই যে বিষয়টি বলতে চাই সেটি হলো, আপনারা 100% শিওর না হয়ে কখনোই কিন্তু আপনার পেজের অ্যাক্সেস বা কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না। লেনদেন করার পর যদি আমার কাছে এসে এলিগেশন দেন যে আপনি আমার টাকা মেরে খেয়েছেন, আপনি আমার টাকা নিয়ে কাজ করে দেননি, এই বিষয়গুলো কিন্তু আমি শুনতে তখন রাজি থাকবো না, বা এই বিষয়ে আমি আপনাদের সাথে কোনো কথাই বলবো না। তাই অবশ্যই 100% শিওর হবেন। শিওর হয়ে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।